সকাল। আমি অনলাইন ক্লাসে তোমাদের মাঝে আবারও হাজির হয়েছি। আমি দেখো বোর্ডে ৯টা প্রশ্ন লিখেছি, এগুলা প্র্যাকটিস করবে। এগুলা হচ্ছে কি ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ ব্যবহার করে আমরা সমাধান করব আর কি এগুলা। তো এখন গত ক্লাসে আমি কিন্তু করিয়েছিলাম যে মাল্টিপ্লায়ার মেথড যেটা বলেছিলাম সেই পদ্ধতিতে। এই অঙ্কগুলা ওইটা মোটামুটি ওই পদ্ধতির উপরে। তো এখান থেকে আমি আরো ধরো ২টা করে এই টপিকস এর উপর ক্লাসটা শেষ করিয়ে দিব। তো আজকে একটা অঙ্ক বা ২টা অঙ্ক করানোর চেষ্টা করব। তো তোমরা বাকিগুলা ট্রাই করবে এবং এই কয়টা করলেই হবে এই নিয়মের উপরে। তো আমি এটা মুছে ফেলছি। দেখো আমি ধরো ৩ নাম্বারটা এখানে একটা, এটাও আমি তোমাদের করিয়ে দিব, বাকিগুলো তোমরা আশা করি পারবে। গত ক্লাসটা নিশ্চয়ই ফলো করেছো, দরকার হলে আবার একটু ওইটাকে রিভিশন দিবে ক্লাসটাকে। তো এখন দেখো ৩ নাম্বার অঙ্কটা আমি করব আর পাস করব, মানে আজকের ক্লাসে না হলেও আরেকটা ক্লাসের মাধ্যমে ৫ নাম্বারটা শেষ করে দেব। ৫ নাম্বারটা একটু বড়। তো ৩ নাম্বার প্রশ্নটা আমি এখানে রেখে দেই। আচ্ছা আমি আবার লিখছি। তো এই যে লিখার ধরন, যে কিভাবে একটা প্রশ্ন আসলে ওটাকে সলভ করতে গেলে লিখতে হবে, সেগুলা কিন্তু প্রথম দিকের ক্লাসগুলোতে আমি বলে ফেলেছি। এখন আমি শুধু ধরো ক্যালকুলেশনটা করব আর কি। তো আমাদের প্রশ্নটা কি, পি প্লাস কিউ, স্মল পি প্লাস স্মল কিউ সমান সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এই এই আংশিক অন্তরক সমীকরণটাকে আমরা সমাধান করব কিসের সাহায্যে? ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ। সেটা কি, সমীকরণটা কি আমরা জানি কি, পি বাই সরি ডিএক্স বাই পি, ডিএক্স বাই ক্যাপিটাল পি ডিওয়াই বাই ক্যাপিটাল কিউ সমান ডিজেড বাই ক্যাপিটাল আর। তো স্মল কি বলে, ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ ক্যাপিটাল আর কি, সেটাও আগের পূর্ববর্তী ক্লাসগুলোতে বলেছিলাম। এখন আমি শুধু মানটা বসিয়ে দিব। সেটা দেখো, তাহলে আমাদের আসবে কি, ডিএক্স বাই পি মানে 1, ডি ওয়াই বাই কিউ মানে 1। 1 কিভাবে হলো তো বুঝতেই পারছো, পি মানে ক্যাপিটাল পি মানে স্মল পি সহগ, ক্যাপিটাল কিউ মানে স্মল কিউ সহগ, আর ক্যাপিটাল আর হচ্ছে স্মল পি স্মল কিউর বাইরে যা থাকবে ওই টোটালটাই হবে ক্যাপিটাল আর। তাহলে আমাদের আর আসবে কি, আমাদের স্মল পি স্মল কিউর বাইরে আমাদের আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এইটাই তো সহায়ক সমীকরণ। এইটা থেকে আমরা মান বসিয়ে কি আসলো, এইটা আসলো। এখন আমাদের উদ্দেশ্য তো সেই বারবার ওই বলছি, ২টা ধ্রুবকের মান বের করতে হবে সমাকলনের মাধ্যমে। সেটা কিভাবে, এই সহায়ক সমীকরণের থেকে আমরা অনুপাত, এখানে ৩টা, সেখান থেকে ২টা নিয়ে নিয়ে করতে হবে। সেই ২টা নিয়ে যে করি, সেখানে আমি ২টা মেথডে অঙ্ক করাচ্ছিলাম। একটা কি গ্রুপিং মেথড, আর গ্রুপিং মেথডে না পারলে ওই যে মাল্টিপ্লায়ার মেথড। এখন আমরা এখানে কিছু দেখো গ্রুপিং মেথডে হবে, এখানে কিছু দেখো। এই প্রথম ২টা যদি অনুপাত আমরা নেই, তাহলে আমরা কি লিখবো, ডিএক্স বাই 1 ইকুয়াল টু, এটা কিন্তু আবার গ্রুপিং মেথডে হয়ে গেল। যেখানে যেটা পারা যাবে, অর্থাৎ সমাকলন যে পদ্ধতি হোক করে, দরকার হলে মাল্টিপ্লায়ার মেথডে যাইতে হবে। এই ২টাই আমাদের কাজ। এখন মাল্টিপ্লায়ারে কাজ এখনো আমাদের আসে নাই কেন, আমরা
গ্রুপিং এ হয়ে যাচ্ছে। প্রথম দুইটা নিলে কিন্তু আমাদের সমাকলন করা যাচ্ছে। তো এখন সমাকলন করলে কি হবে? dx ইকুয়াল টু dy। তাহলে এখন উভয় পক্ষে যদি সমাকলন করি আমরা কি লিখব? এখানে x, এখানে y, আর একটা কনস্ট্যান্ট লিখলাম c1। তাহলে আমাদের উদ্দেশ্য c1 এর মান বের করা, তার মানে x মাইনাস y ইকুয়াল টু c1। আবারও বলছি, আমি শুধু ক্যালকুলেশন করব, লেখা টেখা গুলা সেই আগের মতো করে অনেকবার বলেছি গত ক্লাসগুলোতে, সেভাবে লিখে নিবে। তাহলে আমাদের একটা কনস্ট্যান্টের মান চলে আসছে। এখন কিন্তু আরেকটা কনস্ট্যান্ট সেই সহায়ক সমীকরণ থেকে নিয়ে, সেই কনস্ট্যান্টটা বের করতে গেলে এখন আমাদের কি করতে হবে? আমাদের আবার চলে যেতে হবে, এখন অনেকটা মাল্টিপ্লায়ার হোক বা ওই যে মানে গ্রুপিং মেথড আর হবে না, কারণ এই আবার লিখছি সহায়ক সমীকরণটা dx বা dz বাই x প্লাস ওয়াই প্লাস জেড লিখলাম আবার। তাহলে আমাদের কিন্তু একটা কনস্ট্যান্টের মান চলে আসলো x মাইনাস ওয়াই। এখন আমরা একটা কাজ করব, সেই যে গত ক্লাসগুলো বলেছি যে যেটা মাল্টিপ্লায়ার মেথড বলি, যে এই তিনটা অনুপাত অনেক সময় আমরা বাইরের কোনো গুণক দ্বারা গুণ করে আমরা করি, যোগ করব, বিয়োগ করব, মানে আমাদের সমাকলন করার জন্য যা করার দরকার। আমরা এই যে এরকম এই ক্ষেত্রে আমরা এই কাজটা করব, তিনটা যোগ করব, তিনটা আনুপাতিক যোগফল করতেছি। তারপরে নিচেও কি হবে? টু প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। উপরে যদি গুণ করি হরগুলা গুণ হবে, যোগ হবে, সরি। উপরেও মানে লবের তিনটা অনুপাতের লব যোগ করলাম, নিচেও তিনটার হর যোগ হবে। তাহলে এই হলো। এখন আমরা কি করব? যে কোনো একটার সাথে এই যে এটা সমান এইটা, অথবা এটা সমান এটা লিখেও কিন্তু আমরা সমাকলন করতে পারবো। তা আমরা প্রথমটা নেই, মানে তাহলে প্রথমটা যদি এটার সাথে সমান করে চিন্তা করি, তাহলে আমরা এখানে লেখার দরকার নেই এটা সমান এটা, একবারে আমরা ভাববো এটার সাথে এটা নিলে ইকুয়াল টু, তাহলে আমাদের আসবে কি? আমরা যে এরকম পাবো না, যে ডিএক্স সমান সমান ডিএক্স ইন্টু, মানে আর গুণ করছে ডিএক্স ইন্টু পাবো টু প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান ডিএক্স প্লাস ডিওয়াই প্লাস ডিজেড। এই তো এইরকম পাবো। এখন আমাদের এখান থেকে কাজ করতে হবে। সেই কাজটা কি? দেখো সমাকলন কিন্তু করা যায়, কারণ কিভাবে হবে সমাকলনটা এটা খেয়াল করতে হবে। দেখো আমরা এই যে এইভাবে লিখবো, এই যে এটা দিয়ে আবার ভাগ করে দিই কেন? এই যে ডিএক্স প্লাস ডিওয়াই প্লাস ডিজেড, এটার নিচে যদি এক্স ওয়াই জেড এরকম তিনটা রাশি সম্বলিত থাকে, তাহলে কিন্তু সমাকলন করা যাবে। সেটাই পরের লাইনে বুঝতে পারবে। তা আমরা এখানে লিখলাম ডিএক্স টা এই পাশে রাখলাম, আর ওইটাকে আমরা ভাগ করে দিলাম ডিএক্স প্লাস ডিওয়াই প্লাস ডিজেড। আমার কিন্তু আড়াআড়ি গুণ না করলেও হইতো, ওইখান থেকেই করা যাইতো। আমি তোমাদের দেখানোর জন্য দাদা এই দুই অনুপাত নিয়ে এরকম কাজ হইলো, তা আমাদের এখানে আবার আলটিমেটলি এই কাজটাই করতে হবে, নাহলে সমাকলন করা যাবে না। এখন উভয় পাশে যদি আমরা সমাকলন করি, দেখো দেখো এই পাশে আসবে এক্স সমান সমান এই বিষয়টা, এই বিষয়টা আসবে লন লন এক্স টু প্লাস, বা আমি যদি সাজায় লিখি এক্স প্লাস জেড প্লাস টু। এটা কেন? মানে এটা এটা এরকম আছে, ওয়ান বাই এক্স আকার আছে। আমরা যেমন
ইন সমাকলন 1/x dx, এটাকে লিখি ln x। তো এখন এটাও কিন্তু এরকম আছে, এই যে নিচে যেটা আছে সেটা টোটালটা যদি আমি একটু পরে রাফলি দেখাই দিচ্ছি, তোমরা শুধু খেয়াল করো যে এটার রেজাল্টটাই লিখছি, ln x + y + z + 2, নিচের যে ইয়েটা আছে অংশটা সেটাই লিখলাম, প্লাস ln c2 লিখলাম। লন আসায় আমরা ওই কনস্ট্যান্টটাকে লগ আকারে ধরলাম, কেন? আমাদের সরল করার সুবিধার্থে। এখন আমাদের কি করতে হবে, c2 মান বের করতে হবে। আচ্ছা, যেহেতু ওই পাশে দুইটা লগ নিলাম বা লন নিলাম, তো সেখানে এই পাশে তো লগ নাই এক্স, তো আমাদের কাজের সুবিধার্থে সেই গত ক্লাসেও একটা অঙ্কের মধ্যে দেখেছিলাম যে আমরা যদি এইভাবে নিতে পারি, লন দিয়ে e⁻x লিখি, এভাবে লিখতে পারি, তাহলে কি হবে, এই যে এটা তো 1 হয়ে যায়, মানে লন আর কারণ লনের কি বেজ হইল ই। তো এখন এইভাবে লিখতে পারি, লিখে আমাদের আসবে ln x + y + z + 2 প্লাস ln c2। এখন আমরা এই পাশে এটাকে নিয়ে আসবো, কারণ আমাদের c2 এর মান বের করতে হবে। তাহলে ln e⁻x মাইনাস ln এটা, তো log a মাইনাস log b, তাহলে log কি লিখবো, e⁻x/x + y + z + 2, a/b লিখে ফেললাম। তো ইকুয়াল টু ln c2, ইকুয়াল টু ln c2। এখন উভয় পাশে ln ক্যান্সেল করলে c2 এর মান আসবে e⁻x/x + y + z + 2 ইকুয়াল টু c2। এই যে দুইটা কনস্ট্যান্টের অতএব নির্ণয় সমাধান কি হবে, ওই যে এটা তো এর আগে বলছি, ফাই লিখে c1 c2 এর যে মানটা, যেটা আমরা ইউভি চিন্তা করি, এমনি অরিজিনাল উপপাদ্যটা ইউভি বলা হয়েছে, ইউটাকে একটা কনস্ট্যান্টের মান আর ভিটা হচ্ছে আরেকটা কনস্ট্যান্টের মান। তাহলে প্রথম মানটা আমাদের আসছিল কি, আমি কিন্তু সমাধানের ইয়েটা দেখাচ্ছি কি আসতেছে। তাহলে আমাদের প্রথম আসছিল c1 এর মান x - y, তাহলে কমা দিয়ে আমরা লিখবো e⁻x x + y + z + 2। এখন এখানে এই তো এটা হলো আমাদের নির্ণয়, ইকুয়াল টু কি লিখবো, 0, তাই না? যেখানে ফাই একটি ইচ্ছামূলক ফাংশন, এটাই হলো আনসার। এখন এখানে একটা জিনিস হইতে পারে, যেমন আমি আবার বলতেছি যে এইটাও লিখতে পারি, আরেকটা কি হইতে পারে, যে যখন আমি এই যে dx/1 সমান সমান দুইটা লাস্টের যে যোগফল, আনুপাতিক যোগফল বের করার পরে এই দুইটা অনুপাত নিয়ে যে আমি সমাকলন করলাম সেকেন্ড কনস্ট্যান্ট বের করার জন্য, তখন আমি কি করলাম, এই যে এই বাম পাশের dx-টাকে বাম পাশেই রাখলাম, মানে কোনাকুনি গুণ করে তোমাদের যদি দেখাচ্ছি, তোমরা কিন্তু ওই যে না করে যে পরে আবার আমরা ভাগ করলাম, আমরা কিন্তু এই লাইন থেকেই কিন্তু করতে পারতাম যে dx সমান সমান এই যে এটা লিখে, তাহলে তো আর কোনাকুনি গুণ করে আবার ভাগ করা ওইটা বাড়তি কাজ হয়ে গেছে, ওইটা না করে এখান থেকেই করতে পারতাম, যেহেতু নিচে 1 আছে। তো এখন এইটাকে দেখো, আর একটু রেজাল্টটা একটু চেঞ্জ হয়, দুইটাই ঠিক, সেটা কি, আমি যদি এখন এখান থেকে dx-টাকে বাম পাশে রাখতে চাই না, আমি এই যে এটা চিন্তা করব যে এটা এই পাশে আছে, তাহলে এই পাশে আমি চিন্তা করলাম dy + dz বাই, মানে সাইড চেঞ্জ করলাম, দুইটা রেজাল্টই কিন্তু সঠিক, আমি দুই রকম ইয়ে দেখাচ্ছি উত্তর। তাহলে এইটা সমান সমান dx, ধরো এইভাবে লিখলাম, তখন কি রেজাল্ট হবে দেখো, এটা তো এগুলো তো করাই যায় সুবিধার্থে। তখন কি হয় দেখো, এবং এইটা যে লগ লগ ইয়ে হইলো, এটা তো আমি পরে দেখাচ্ছি, আবার বললাম
তো এখন এটাকে আমরা কি লিখি, লগ লিখবো এই 2 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, মানে আমি সাজায় যদি লিখি এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 2 সমান এক্স। এটা দেখো কত ভাবে করা যায়। ধরো এক্স না এই পাশে মাইনাস করে যদি আমি ডিএক্স নিয়ে আসি, ডিএক্স ইকুয়াল টু 0 লিখলাম মনে করো, তাহলে আমাদের মাইনাস সমাকলন করতেছি, তাহলে মাইনাস এক্স সমান সমান, আমি যখন দেখলাম এখানে লগ আসছে আর এই এক্সটাকে লগে কনভার্ট করা যাবে, তাহলে ওইখানে আমি কনস্ট্যান্টটাকে লগ C2 লিখে ফেললাম। দেখো এটাও আরেকটা সমাধানের পদ্ধতি। তো এখন এখানে আমরা এক্সটাকে যদি ওই যে কনভার্ট করা, এটা তো জানোই, বলছি যে লগ এসে আসবে, তাহলে জেড প্লাস 2 এটা লিখবো লন e⁻x, এটা লিখলাম ইকুয়াল টু লন C2, তাহলে লগ a বাই b, তাহলে লগ x প্লাস y প্লাস z প্লাস 2 বাই e⁻x ইকুয়াল টু C2 লগ C2, লগ লগ ক্যান্সেল, এখন C2 এর মান আসতেছে কি x প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 2 বাই e⁻x সমান সমান C2। আবার এটাকেও যদি আমরা বলি যে এই যে e⁻x কে আমি ইয়ে করে দিব, ক্লোজ করতে চাই, মানে উপরে উঠায় ফেলবো, তাহলে কি হবে x প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 2 ইন্টু e⁻−x, মানে ইনভার্স হয়ে গেল C2। এইটাও কিন্তু একটা রেজাল্ট হইতে পারে, মানে আমি আগেরটাও হইতে পারে এটাও হইতে পারে, তাহলে আমাদের রেজাল্টটা কি আসবে ফাইনালি, যে এক্স মাইনাস ওয়াই, C1 নিয়ে তো আমাদের সমস্যা নাই, C2 দুই ভাবেই করতে পারতেছি, এক্স মাইনাস ওয়াই আর লিখবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 2 ইন্টু e⁻−x, মানে ইনভার্স এক্স হয়ে গেল ইকুয়াল টু 0। এই যে এইভাবেও একটা আনসার হইতে পারে, বা e⁻−x টাকে সামনে, মানে এগুলো হলো জাস্ট সাজানো, এটা যে এইভাবেই করতে হবে তা না। কমা e⁻−x, এইটা এটাও একটা আনসার হইতে পারে। তাহলে এখন এই যে লগ এর বিষয়টা যে আসলো, যে লগ এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 2, এটা কিভাবে আসলো এটা একটু দেখো। যেমন ধরো আমাদের কাছে যদি এই ধরো এই ফরম্যাটটা থাকে তাহলে ধরো এইটা সমান একটা 0 লিখলাম মনে করো, তা আমি যদি বলি উভয় পাশে আমরা সমাকলন করব, তা আমরা এই লিখবো না, এই লিখবো, এই সমাকলন করো তো জানোই, ডিএক্স এর সমাকলন এক্স, তারপরে ওয়াই এর সমাকলন ডিওয়াই এর ওয়াই, জেড ডিজেড এর জেড, এরকম একটা কিছু আসবে, আর একটা কনস্ট্যান্ট লিখবো, মানে জাস্ট এটা ছোট করে দেখাচ্ছি। এখন এইখান থেকে কিন্তু তুমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সম্বলিত একটা রাশি পেলে, আর আমাদের আছে কি ডিএক্স প্লাস ডিওয়াই প্লাস ডিজেড বাই 2 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এরকম আছে। এটাকে লন কেন লিখলাম, মনে করো এটাকে আমি একটা ইয়ে ধরে নেই, যে কোনো একটা রাশি ধরে নেই সিম্বল হিসাবে, ধরো মনে করো টি, যে কোনো একটা ইয়ে করলেই হবে, তাহলে ধরো টি ধরলাম, তাহলে টি সমান কি লিখবো 2 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড ধরলাম। এখন আমাদের আমাদের যদি এরকম একটা সমাকলন করতে বলতো, আমি সমাকলনের চিহ্ন দিলাম, তখন কিভাবে হইতো, তার মানে এই সমাকলনের এই পার্টটাকে আমরা টি ধরলাম, তাহলে আমি উভয় পাশে যদি আমরা সমাকলনের তো কাজগুলাতে তোমরা খেয়াল করেছো যে সমাকলনের ভিতরের কোনো একটা রাশিকে আমরা একটা অন্য একটা ইয়েতে রাশিতে ধরে নিয়ে আমরা কিন্তু এটাকে ছোট করি সমাকলনটাকে, মানে আমাদের সমাকলনের সরল করার সুবিধার্থে, মানে
ইজিলি যাতে আমরা একটা সমাকলন করতে পারি। তো এখন এখান থেকে আমরা কি করব, আমরা কিন্তু ডিফারেন্সিয়েশন করি তখন একটা, কারণ ডিফারেন্সিয়েশনটা কি, ইন্টিগ্রেশন বা এই যে সমাকলন যে করি তার বিপরীত প্রক্রিয়া। তাহলে আমরা এখানে যখন উভয় পাশে করব, ধরার পরে কিন্তু আমরা সমাকলন করব না, আমরা কিন্তু কি করি, ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা ডিটি লিখলাম, মানে উভয় পাশে আমরা ডিফারেন্সিয়েশন করি। তখন কিন্তু দেখো এই যে আইটেমের ডিফারেন্সিয়েশন করতেছি, দেখো এখানে কি পাবো, এখানে 0 পাবো। এরকম পাবো। তাহলে আমাদের দেখো সমাকলনেরটা কিন্তু আমরা টি এর সাপেক্ষে এটাকে আমরা কনভার্ট করতেছি। এই যে টি ধরা মানে এই ভিতরে সমাকলনের ভিতরে টি আসা যাবে। তাহলে টি আসার জন্য ধরো এইটা টি ধরলাম, নিচের এই হরের পার্টটাকে, তো লবের পার্টটার মানটার তো টি এর মাধ্যমে আসতে হবে। তাহলে অটোমেটিক দেখো এই যে আমাদের দেখো ডিটি, ডিটি সমান দেখো ডিএক্স প্লাস ডিওয়াই প্লাস ডিজেড চলে আসছে। তাহলে এখন সমাকলনের ভিতরে যদি আমি মানটা বসায় ফেলাই টি এর মাধ্যমে, তাহলে আমাদের এইরকম আসবে না, যে সমাকলন উপরের পার্টটার মান পেয়েছি ডিটি, আর নিচেরটাকে তো আমরা টি ধরেই তো ডিটি পেয়েছি। এভাবেই তো আমরা সমাকলন অনেক অঙ্ক তোমরা করেছো, যে এরকম একটা রাশি ধরলে এরকম একটা ছোট্ট জিনিস চলে আসে যাতে, সেজন্য তো আমরা ধরি, ধরে ছোট করে নেই। এটা দেখো কত ছোট হয়ে গেছে। এখন তো এটা দেখো সমাকলন তো জানোই, 1/t মানে কি, 1/x, ওই ওই সূত্রের মধ্যে হয়ে গেল। তাহলে আমরা কি লিখবো, লন টি, আর প্লাস একটা কনস্ট্যান্ট লিখবো। হ্যাঁ, এটা ওটা বুঝে লিখবো। আমরা যখন যে পরিস্থিতিতে পড়বো সেই পরিবেশের অনুযায়ী ধরন দেখেই আমরা ধরবো, যে লন ধরবো কনস্ট্যান্টটা না অন্য কিছু। যখন এটা তো বুঝবেই অঙ্কটার মধ্যে কাজ করতে গিয়ে, তাহলে এই ক্ষেত্রে লন সি বা লন সি 1 সেটা ধরবো কিনা এটা বড় কথা না, একটা কনস্ট্যান্ট যোগ হবে, যেহেতু এটা অনির্দিষ্ট সমাকলন, যার লিমিট তো নাই, এ, সেজন্য। আচ্ছা যাক, লগ টি হইলো। এখন এটার মান টি তো আসলে আমার ছিল না, তাহলে টি কাকে ধরেছি, এই মানটা বসাই দিলাম। আমরা ধরেছিলাম 2 + x + y + z কে, এই যে বসাই দিলাম। আমি কিন্তু দেখো যখন আমি সমাকলন করলাম তখন কিন্তু এই যে রেজাল্টটাই কিন্তু লিখলাম, লন 2 + x + y + z। তার মানে কিভাবে হলো সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। তো ওইখানে এত টি টি ধরে তো সময় পাবে না, করতে করতেই দেখবে বুঝে যাবে যে এটার মানটা লন এত। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারলে এখন আমরা আমরা একটা করলাম, আরেকটা সমাধানের দেখো, সেটা ধরো আরেকটা প্রশ্ন লিখি, পি cos x + y প্লাস কিউ sin x + y সমান সমান জেড। এই যে আরেকটা সমীকরণ। এটা কিন্তু আমি আগে শুরুতেই বলেছি এই অঙ্কটা বেশ বড় হবে, কিন্তু একটু ব্যতিক্রমও বলতে পারো, যে একেবারে গ্রুপিং মেথড বা মাল্টিপ্লায়ার মেথড সরাসরি এরকম কিছু না, মানে মিশানো, যেভাবেই সমাকলন করা যায় করতে হবে। এটা করতে করতে না করলে বুঝতে পারবে না, করতে করতেই একটা প্রশ্ন দেখি অনেক সময় মনে চলে আসবে যে এটা তো এইভাবে হবে। তাহলে এই যে একটা প্রশ্ন, এখানে আমরা যদি এখন সহায়ক সমীকরণের সূত্রে যাই, একবারে আমি লিখতেছি, দেখো কি আসবে, cos x + y সমান সমান dy/sin x + y সমান dz/1। দেখে মনে হচ্ছে যে খুবই বোধহয় সহজ চেহারা, কারণ হচ্ছে এখানে 1 দেখতেছে সাইন কস, কিন্তু কোন গ্রুপিং মেথডে কেন হবে না, দেখো এই দুইটা যদি আমি ধরো গ্রুপ করে নেই, তাহলে এখানে কেন হবে না, বারবার এর আগেও বলেছি, এখানে ডিএক্স মানে এক্স, সমাকলন করতে গেলে এক্স, এই দুইটা যখন নিব, আমি আবারও বলতেছি, এই দুইটা যখন নিব তাহলে বুঝতে হবে এক্স এবং ওয়াই
থাকতে হবে এমন ভাবে যে সমাকলন করা ইজি হয়। এখন দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কজের সাথে এক্স এবং ওয়াই আছে, সাইনের সাথে এক্স আর ওয়াই আছে, তার মানে এটা ওদের ইজি হবে। কেমনে ইজি হবে দেখো, আমি ধরো দুইটা গ্রুপ যদি নেই, তা আমাদের তো ডিএক্স বাই কজ এক্স প্লাস ওয়াই, এটা তো কোনো সমাকলনের সূত্রের মধ্যে পড়বে না। কারণ তোমার যদি শুধু কজ থাকতো তখন কিন্তু ভাবার একটা বিষয় হইতো যে হ্যাঁ এক্স আছে, ডিএক্স আছে, এটা হয়তো যেভাবেই হোক ডাইরেক্ট সূত্র না হইলেও অন্য করে করে ডাইরেক্ট সূত্রের মধ্যে পৌঁছানো যাইত। কিন্তু এখন এখানে এটা কিন্তু কোণ হিসাবে, এগুলা ত্রিকোণমিতিক অনুপাতে, এটা ত্রিকোণমিতিক কোণ, কজের সাথে কোণটা কিন্তু এক্স প্লাস ওয়াই, এটাকে কোনো বের করার কোনো কায়দা নেই। সাইনেরও একই অবস্থা, সুতরাং গ্রুপিং মেথডে যে ডাইরেক্ট সমাকলন করা যাবে না। তাহলে এখন কি করতে হবে? তাহলে আমি প্রথমে এখানে দেখো, আমি এই এই দুইটা অথবা এই দুইটা নিয়ে কিন্তু একটা ইয়েতে আমরা পৌঁছাইতে পারবো এক সমাধানে। সেটা, এটা গ্রুপিং মেথড সাময়িক মনে হইলেও কিন্তু কিছু কাজ করতে হবে। ধরো ওয়ান আছে বিধায় এটা একটা আমার সুবিধা হয়েছে। তাহলে হয় এইটা সমান এটা নিব, কারণ এখানে কি হবে, একটা কিন্তু সমস্যা সমাধান হইতেছে। এখানে ডিজেড এর সাথে নিচে ওয়ান, মানে এখানে এটা শেষ সিঙ্গেল হয়ে যাবে। আর এখানে একটু কাজ করতে হবে। তা যাই হোক, গ্রুপিং মেথড চিন্তা করে আমি যে কোনো দুইটা অনুপাত নিব, তাহলে সেই অনুপাতে একটা রেজাল্ট আসবে। এখানেও কিন্তু একটু কাজ করতে হবে। সেই কাজটা কি, ধরো মনে করো আমি নিলাম হইলো আহ এই দুইটা, কিন্তু দেখো কি সমস্যা হবে। এই জন্যই বললাম গ্রুপিং মেথডে ডাইরেক্ট কাজ হবে না। ধরো এক্স প্লাস ওয়াই, ধরো এটা নিলাম, তাহলে এখন এইটা ধরো জেড আসতেছে, সহজ জিনিস সমাকলন। এইখানে কিন্তু দেখো ডিএক্স কিন্তু এই যে এখানে কোণের মধ্যে এক্স প্লাস ওয়াই ঢুকে গেছে, তাহলে এটা কিন্তু গ্রুপিং মেথড হিসেবে নিলেও কিন্তু এটাও পারবো না, সেটাও বলে দিলাম। এখন কি করতে হবে, ওই যে মাল্টিপ্লায়ার মেথডের ধারে কাছে যেতে হবে। সেটা কি, আহ দেখো আমি এভাবে করব যে ডিএক্স প্রথম দুইটাকে, দুইটা অনুপাতকে যোগ করলাম, তাহলে কি হবে, তাহলে ওইটা ত্রিকোণমিতিকের সূত্রগুলা যে আছে আমার ত্রিকোণমিতিতে, সেই সূত্রের কাছাকাছিতে আমরা যেতে পারবো। তখন আমাদের সেটা সিঙ্গেল আকারে এসে আমাদের ইয়ে হয়ে যাবে, সমাকলন করতে সুবিধা হবে। তাহলে আমি এই দুইটা যোগ করলাম, তাহলে আমাদের এলো এই আসলো। এখন এইটা এইটার মাধ্যমে করা যাবে সেটা কি, দেখো এটা, এটা কিন্তু লাস্টে করব, মানে ডিজেড বাই ওয়ান এর পরে। এখন আমি কি সুবিধা হবে এটা দেখো, এই যে যোগ করলাম কেন, তোমাদের কোনগুলা একটু আগে যেটা লনের বুঝাইলাম, সেখানে দেখো নিচে কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ছিল, উপরে কিন্তু ওই তিনটারে ডিএক্স প্লাস ডিওয়াই ডিজেড ছিল, বিধায় কিন্তু লন লিখতে পারছি। তো এইখানেও কিন্তু একটা জিনিস যে কেন যোগ করলাম দেখো, এই আমাদের কোনগুলা আছে এক্স প্লাস ওয়াই, তো উপরে কিন্তু দেখো ওই আকারই আছে ডিএক্স প্লাস ডিওয়াই। তার মানে এই যোগটা করলে বোঝা যাবে যে আমাদের সমাকলন করা যাবে। তো এখন এটার করলাম। এখন আমরা কিন্তু এই যে করলাম আনুপাতিক যোগ, প্রথম দুইটা গ্রুপ থেকে, যে প্রথম দুইটা গ্রুপ বলা ঠিক হবে না, দুইটা অনুপাত, সেই দুইটা অনুপাত যোগ করলাম, মানে আনুপাতিক যোগফল বের করলাম, করে আমরা এখন এই যে ডিজেড বাই ওয়ান বদলে এইটা নিব। তাহলে কি হবে তখন দেখো, এটা আমাদের আসবে দেখো, বা এই দুইটা নিব, যোগ বিয়োগ, তারপরে মাল্টিপ্লায়ার মেথড যেটা বলছিলাম যে বাইরের কোনো রাশি দিয়ে গুণ করে যোগ করে, ওই এই যেভাবে হোক সমাকলন এই এটার এইগুলার মধ্যে ঘুরতে হবে যে কোনটা করলে কি কি হবে। তো এখন আমাদের কি করতেছি আমরা, এটাকে এই পাশে রাখি, ডিএক্স কস এক্স প্লাস ওয়াই প্লাস সাইন এক্স প্লাস ওয়াই সমান ডিজেড, ডিজেড বাই ওয়ান মানে ডিজেড লিখে ফেলি।
এখন এটা যদি কজ, দেখো এখানে যদি কজ এক্স বলে দেই, অঙ্কের মধ্যে অনেক কিছু চলে আসে, এরকম তো আসতে পারতো যে তুমি যোগ করে রেজাল্ট দেখা গেল যে কজ এক্স প্লাস ওয়াই শুধু আসছে নিচে, উপরের লেভেল এটা, তখন তো কজের জন্য তো সূত্র দিয়ে আমাদের সমাকলন করা যাবে। তো এখন এখানে আছে কজ আর সাইন, তো আমরা একই জাত বানিয়ে নিব। সেটা কিন্তু ত্রিকোণমিতিতে পূর্ববর্তী ক্লাসগুলোতে এরকম করেছো যে কস সাইন মিশানো থাকলে এক জাত বানানো যায়, সেই পদ্ধতিটা কি? ডিএক্স বাই ডিওয়াই, যেমন আমি সুবিধাজনক নিচে একজাত বানাবো, একজাত মানে কসটাকে হয় সাইন বানাবো বা সাইনটাকে কস বানাবো, মানে একটা সিঙ্গেল সূত্র আকারে আনার চেষ্টা করব। দেখো কজের সাথে আমরা যদি চিন্তা করি কি আছে, ওয়ান আছে তাই না, ওয়ান আছে, এটার সাথে ওয়ান আছে। তা তোমরা কিন্তু ত্রিকোণমিতিতে এরকম করেছে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি সূত্র আছে, অথবা কি কজ এ সাইন বি সাইন এ কজ বি, এরকম সূত্র দিয়ে কিন্তু অনেক সূত্র পড়েছো ত্রিকোণমিতিতে। সাইন এ প্লাস বি সূত্র কি, কজ এ প্লাস বি সূত্র কি, তারপরে সাইন এ মাইনাস বি। তো যেহেতু আমাদের প্লাস আকারে আছে, সম্ভাবনা কি, সূত্রটা কি হয়, সাইন এ প্লাস বি সূত্র বানাবো, মানে একজাত বলতে দুইটাকে ক্লোজ করে হয় সাইনের মাধ্যমে এ প্লাস বি সূত্র আনবো। এটার সূত্র কি, সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি সূত্র, অথবা আমরা আনবো কজ এ প্লাস বি সূত্র। কারণ কেন মাইনাসে নিব না, আমাদের কিন্তু সাইন কজ এর মাঝখানে প্লাস চিহ্ন আছে। কজ এ প্লাস বি সূত্র তো জানোই, কজ এ কজ বি মাইনাস কি সাইন এ সাইন বি। আচ্ছা যাই হোক, এখন আমরা দেখো সুবিধার্থে কি করব আমরা, যদি আমরা দেখো আহ একটা রুট টু দিয়ে দিয়ে উভয় পাশে আমরা ইয়ে করে দিব, গুণ করে দিব। তার মানে কি, উভয় পাশে যদি বলি রুট টু কেন আনবো, ওই যে দেখো কজের সাথে ওয়ান আছে, তার মানে এমন একটা কোণ আনতে হবে ত্রিকোণমিতিক সূত্র ফেলার জন্য। তা আমি কি দেখো, আমরা যদি বলি যে উভয় পাশে রুট টু দিয়ে গুণ করে, তার মানে রুট টু যদি এরকম হবে, উপরে গুণ করলাম, তারপরে কজ এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস সাইন এক্স প্লাস ওয়াই সমান সমান রুট টু ডিজেড, উভয় পাশে আমরা রুট টু দিয়ে গুণ করলাম। তো এখন এই যে এই পাশের যে রুট টুটা যদি আমি বলি যে নিচে যদি আমি নিয়ে আসতে চাই, তাহলে আমাদের আসবে এরকম, আসবে না? ওয়ান বাই রুট টু কজ এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান বাই রুট টু সাইন এক্স প্লাস ওয়াই সমান রুট টু জেড ডিজেড। দেখো এটা তো আমার মনে হয় বোঝার যায়, কারণ কেন, এটা তো তোমরা যদি চিন্তা করো, ওয়ান বাই রুট টু কিভাবে হইলো, ওই উপরেরটা আমরা নিচে কনভার্ট করে দিলাম, এগুলা তো না বুঝার কিছুই নাই। তুমি রুট টু কেন হইলো, যদি তুমি এভাবে ভাবো যে আমি রুট টু লসাগু করব, তাহলে কি থাকে, ওই যে দেখো কজ এক্স প্লাস ওয়াই প্লাস সাইন রুট টু যদি নিচে থাকে উপরে উঠে যায়, ওইটার সাথে গুণ হয়ে যাবে। দেখ আমি নামাইলাম। এখন এখন দেখো এটা কি সূত্রের মধ্যে কেন পড়তেছে আমাদের, ডিএক্স প্লাস ডিওয়াই ওয়ান বাই রুট টু। এখন আমরা কিসের সূত্রে ফেলবো, সাইন এর জন্য, কারণ আমার কোনো সূত্রের মধ্যে মাইনাস এর বিষয় আসবে না, অথবা কজ এ প্লাস বি, কজ এ প্লাস বি নিলে কিন্তু কজ এ প্লাস বি সূত্রের মধ্যে মাইনাস আসবে। আবার যদি আমরা কজ এ মাইনাস বি সূত্র নেই, হয়তো এখানে প্লাস আকারে সূত্রটা আসবে, কিন্তু আমাদের সাধারণত আমরা কজ কে একটু অ্যাভয়েড করবো, সাইনটা নিলে ক্যালকুলেশনটা ইজি হবে এখানে।
তাহলে কজ সাইন এই যে 1/√2, সাইন কত ডিগ্রির মান 1/√2? π/4, এটা লিখবো, মানে 45 ডিগ্রি। তো π/4 লিখলাম, টু কজ, এখানে যদি তোমরা সাইন লেখো, আমরা এই যে এরকম সূত্র ফেলবো, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে সাইন এ প্লাস বি, এখানে আমরা তাহলে এইখানে আর সাইন লিখলে সূত্রের মধ্যে মিলবে না, তাহলে আমরা এই 1/√2 কে কস π/4 লিখবো। তাহলে সাইন এক্স প্লাস ওয়াই। এখন আমরা সাইন এ প্লাস বি সূত্র হইলো, দেখো পড়ো যদি, তাহলে এটা যদি এই যে আমরা এই যে বড়টাকে এক্স প্লাস ওয়াই এই পার্ট থেকে পড়ি, তাহলে সাইন এ, এ মানে কাকে বলতেছি, এক্স প্লাস ওয়াই কে, তাহলে সাইন এ, বি কাকে ধরতেছি, π/4, তাহলে পড়ি এইভাবে, বি প্লাস কজ এ সাইন বি, তাহলে সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, তাহলে সাইন এ প্লাস বি। তাহলে আমাদের সূত্রটা, আমার নিচে আমরা কি লিখবো, ডিএক্স প্লাস ডিওয়াই বাই সাইন এ প্লাস বি, মানে এ কাকে তুলনা করলাম এর সাথে, এক্স প্লাস ওয়াই, আর বি কাকে, π/4। এই যে সাইন এ, এই যে দেখো এটা ক্লোজ হয়ে গেল, এইটা সমান সমান √2 ডিজেড। তাই এই যে দেখো, এখন আমাদের কি সুবিধা হবে, এই সমাকলন করতে সুবিধা হবে। সমাকলন করতে কি সুবিধা হবে, সমাকলনের ডাইরেক্ট সূত্রগুলো তো মুখস্থ রাখতে হবে কিন্তু। যেমন এখন আমাদের আসবে, দেখো দেখো এইখানে এইখানে কিন্তু একটা সিঙ্গেলে আসায় কি সুবিধা, যেমন উপরে দেখো আছে জিনিসটা সমাকলনের ডিএক্স প্লাস ডিওয়াই, এই যে এই অ্যাঙ্গেলের মধ্যেও কিন্তু দেখো ডি চিন্তা করলে দেখো এক্স প্লাস ওয়াই আকারে আছে, এটা তো কনস্ট্যান্ট হিসাবে তখন সমাকলন করব, তাহলে ডিএক্স প্লাস ডিওয়াই, ওই যে আমি লনের ইয়েটা যেভাবে বুঝিয়েছিলাম, টি ধরে এটাকেও যদি করো তাহলে এটাও এরকম টাইপের আসবে, কিন্তু এখানে তো আর লন আসবে না। তাহলে এখন আমাদের যদি আমরা সমাকলন করি, উভয় পাশে সমাকলন তো লিখবো, তখন আমাদের এরকম, আমি প্রতীক দিয়ে দেখাচ্ছি, তাহলে আমাদের সাইনটাকে যদি উপরে উঠায় নেই, তাহলে ওয়াই প্লাস π/4, মানে সমাকলনের বিষয়টা এরকম আমরা লিখবো, মানে ডিএক্স প্লাস ডিও এরকম আসার কথা। এখন ওই যে যদি টি ধরো, টি ধরলে এই বিষয়টা এখানে দেখতে পাবে যে অনেক সময় বইয়ে এরকম একবারে লিখে ফেলে, আর তোমরা যদি টি ধরে রাফে করে দেখো, যে রেজাল্টটা আমি লিখবো সেখানে কিন্তু এই যে আমি এটাকে ক্লোজ করে এই যে এটা এটা লিখলাম, মানে এটাকে বুঝাচ্ছে যে এটা একবারে সমাকলন করলে এই যার সাপেক্ষে, মানে তার সাপেক্ষে সমাকলন করব, এখানে এটা বোঝানো যায়, যেমন এই জিনিসটাই কিন্তু ডিএক্স প্লাস ডিওয়াই হয়ে যাবে টি আকার ধরে। আবারও বলছি, টি ধরেও কিন্তু দেখবে যে রেজাল্টটা লিখবো সেটাই আসবে, কিন্তু এইগুলা এত টি ধরে অঙ্কটা আরো বড় হয়ে যাবে, সেজন্য করতে করতেই বুঝতে পারবে। তাহলে আমি ডিএক্স প্লাস ডিও কে ক্লোজ করে এই যে এর যে অ্যাঙ্গেল আছে, তা এখন আমি এমনি পড়তে পারি না, কজ এক কুসেক, ধরো টি চিন্তা করে যদি পড়ি, তো এরকম আছে না জিনিসটা, কুসেক টি ডিটি, তাহলে সমাকলনের ইয়েটা হয়ে গেল, সিঙ্গেল আকার হয়ে গেল, কিন্তু এখানে আমরা টি ধরে করব না, আমরা এভাবে লিখে ফেলছি। আচ্ছা, তাহলে কুসেক, এটার কিন্তু তোমাদের মুখস্থ কিন্তু থাকতেই হবে, যেমন কুসেক এক্স ডিএক্স, এর ইয়ে কি, কুসেক এক্স ডিএক্স সমাকলনের সূত্রটা কি, আমরা লিখি লন টেন, হ্যাঁ, x/2 এরকম আসবে সূত্রটা, যদি আমরা মুখস্থ থাকে আমাদের, তাহলে কাজ করতে সুবিধা হবে। তাহলে কুসেক এক্স ডিএক্স এর মান যে সূত্রটা যা সেখানে এটা
হবে। তাহলে এখন আমাদের সূত্রটা লিখবো লন মানে লন tan x প্লাস ওয়াই প্লাস π/4/2 আর ওই পাশে আমাদের আছে √2 dz এরকম আসে সমাকলন করলে তাহলে আমাদের রেজাল্টটা লন tan সূত্রগুলো একটু দেখে নিও গুলা কোসেক এক্স ডিএক্স যে লন tan এরকম আসবে এটাও কিন্তু প্রমাণ করা যাবে কিন্তু ওইটারও যদি এখানে করতে যাওয়া হয় তাহলে তো আরো বড় হয়ে যাবে সুতরাং এটা একটু ইয়ে করতে হবে চর্চা করে করে মনে রাখতে হবে তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস মানে এটা আমাদের মনে করো এই টোটালটা একটা এক্স চিন্তা করলাম এটা বাই 2 এরকম লিখবো ইকুয়াল টু √2 লন লিখবো লন c2 কাজ করার সুবিধার্থে অথবা এটা বাম পাশে লন সি ইয়ে লিখতে পারি কিন্তু প্লাস দিয়ে লন লগ থাকলে এত আমাদের ক্যালকুলেশনের ঝামেলা হয় এই জন্য লগ কিন্তু রিপিট চিন্তা করে নিতে হবে রিপিট মানে একটা থাকলে আরেকটা লগ আকারে নিতে হবে এটা ভাবতে হবে তাহলে এখানে আমরা লগ c2 লিখলাম একটা কনস্ট্যান্ট লিখুন আর ওই পাশে লিখলাম জেড থাকে একটা এই তো এটা লিখে এখন ক্যালকুলেশন করলে কি হবে লন প্লাস ওইটা C2 আমাদের কিন্তু C2 এর মান বের করতে হবে তাহলে C2 এর মান বের করলে এখানে আমরা log a প্লাস log b হলো তার মানে এখানে আমরা এটা এইভাবে লিখবো log ab মানে কি হবে log ab মানে এটা লিখবো আর ইনটু C2 হবে লন লন যদি উভয় পাশে আর ওই পাশে কিন্তু লন নাই তাহলে লন সমান সমান √2z হবে তাই না এটা এইভাবে লিখবো তা এখন আমাদের C2 এর মানটা তাহলে কিভাবে লিখবো C2 এর মানটা আচ্ছা এখন একটা জিনিস দেখো এই এই যে দেখো অঙ্ক করতে গেলে ক্যালকুলেশনে এই যে এই বিষয়টা যদি আমি লগ তিনটাও আনতে পারবো কিন্তু দেখো সিটুর মান কিন্তু এইভাবে বাই এটা লিখবো এই যে লগের এই যে পোর্শনটা কি হবে লগ কিন্তু ক্যান্সেল হবে না এটাকে লগে কনভার্ট করা যাবে এটাও হইতে পারে আরো আরেকটু সহজও করা যায় কিভাবে এই যে যখন আমাদের √2 log z এটা এটা আছে তাহলে এইটাকে এই যে log z টাকে আমরা যদি ইন্টিগ্রেশন যদি করতাম এই যে dz/z ওই যে dz/z কিভাবে হইলো আমি বলি আমাদের এই পাশে কিন্তু আমাদের dz/z ছিল আমি কিন্তু 1 লিখেছি ওটা এটা একটু ভুল হয়েছে যাই হোক 1 না কিন্তু আমাদের এই কোশ্চেনে কিন্তু dz/z কারণ ডান পাশে কিন্তু প্রশ্নটার মধ্যে ইকুয়াল টু z ছিল তার মানে আমাদের সহায়ক সমীকরণটার মধ্যে কিন্তু dz/z আছে এটা আমার 1 লিখে ফেলছি এটা ভুল হয়েছে যাই হোক dz/z থাকে তাহলে যখন আমরা সমাকলন করতেছি এই পাশে আমাদের কিন্তু √2 দিয়ে গুণ করে আমাদের জিনিসটা কিন্তু এরকম dz/z যখন আমরা সমাকলন করতেছি তখন dz/z টা কি হয়ে যাবে log z হয়ে যাবে মানে ln z হয়ে গেল এখন এই যে দেখো এখন কি ক্যালকুলেশনটা এখন তো আরো ইজি হচ্ছে আমার লেখায় ভুল হয় দেখো তখন কিন্তু ইতে কনভার্ট করতে হইতো যদি 1 থাকতো তাহলে এখন আমাদের এই যে এটা মানে কি লন z⁴ কিন্তু √2 লিখতে এখন কিন্তু আমাদের তো আরো সুবিধা হয়েছে সেটা কি এটা তো log a/b মানে tan কি লিখবো tan এইটা বাই কি c2 আসবে আর এই পাশে ln z⁴ লন লন উভয় পাশে কাটা যাবে না তাহলে আমাদের কিন্তু বের হওয়ার করার কথা C2 মানে কি ওই C2 কে ডান পাশে নিব আর লন লন তো কাটাই গেল z⁴ টা
টেন এর ওটার নিচে চলে আসবে। এখন আমাদের যেভাবেই করো, অর্থাৎ C2 আনতে পারলেই হয়েছে, ওটা যে একবার এই নিয়মে করতে হবে তা না। যা সমাকলন করার পরে যেরকমই রেজাল্ট আসুক, যে কাজটা করতে হবে সেটা হলো কনস্ট্যান্টটাকে আলাদা যেভাবেই করো। রেজাল্ট 19-20 একজন আরেকজনের সাথে হইতেই পারে, এর মানে কিন্তু অঙ্ক ভুল না। তাহলে এখন দেখো C2 যদি লিখি, তাহলে C2 টার মানটা আমাদের আসবে লন, যদি C2 যদি চিন্তা করি তাহলে 10 এর মানটা উপরে হবে, আর Z2 দিয়ে এটাও একটা রেজাল্ট হইতে পারে। আবার দেখো আরেকটা রেজাল্ট হইতে পারে, সবই কিন্তু সঠিক। সেই আরেকটা রেজাল্টটা কি দেখো, এখান থেকে C2 এভাবে হইতে পারে। আবার আরেকটা রেজাল্ট কি হইতে পারে, ধরো আমার এই পাশে আছে 10 এর মানটা, মানে লন 10, যেটা A/B আকার লিখেছিলাম আমরা। তো এখন আমাদের ln 10 C2, আমি কিন্তু বোঝানোর জন্য আমি লিখছি না টোটালটা। আর এই পাশে আমাদের Z⁻√2 এরকম আছে, লন লন। তো এখন এখান থেকে আমরা দেখো, যদি আমি ভাবি এই C2টাকে আমি এক পাশে এখান থেকেই রাখবো, তাহলে ধরো বাম পাশে C2 রাখলাম। আর যে এই যে ln 10 এর এই বিষয়টা, সেটা আমরা ওই পাশে দেওয়ার আগে ধরো আমরা লন তো ক্যান্সেল করে দিলাম, তার মানে আমাদের এইটুকু ধরো রইল, তাই না? তাহলে C2 ধরো এই পাশে রাখলাম। C2 রাখার পরে এই যে 10টাকে যদি ওই পাশে নিয়ে যাই, মানে 10 দিয়ে যদি এভাবেও ভাবি যে ভাগ করে দেই, তো 10 ওই পাশে গিয়ে কি হয়ে যাবে, 10 কট হয়ে যাবে। তাহলে কট হয়ে ওই যে কটের ভিতরে তো ওইটাই থাকবে, x+y+ আমাদের যেটা আছে π/4/2, আর Z⁻½ হাফ না √2। এটাও কিন্তু একটা কনস্ট্যান্টের মান আসতে পারে, সবই কিন্তু সঠিক। এইভাবেও ক্যালকুলেশন করা যায় যে C2 সমান কট, আরো সাজায় লিখলে Z⁻√2 ইন্টু কট এত। তাহলে C1 এর মান আগে পেয়েছিলে, আর C1 এর মান কিন্তু আমরা পাইনি, তাই না? মানে একটা কনস্ট্যান্টের মান করার জন্য দেখো কত কাজ করতে হয়েছে। এটাকে C2 না ধরে C1 ধরা, আমি এটা ইয়ে C2 লিখে ফেলছি। কনস্ট্যান্ট ধরাটা তো সম্পূর্ণ তোমাদের ব্যাপার। সি ধরে করা যায়, পরেরটাকে C1, সেভাবে সিরিয়ালে যাবে। তাই আমি শুরুতেই C2 ধরে ফেলছি, এটা ঠিক হয় নাই জিনিসটা। C1 ধরেই করব, যখন আমরা প্রথম কনস্ট্যান্টটা বের করব তখন C1, পরেরটা C2, এইভাবে যাবে। যাই হোক, সেটা বিষয় না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ধরো C2 প্রথম যখন কনস্ট্যান্ট বের করবো আমরা C1 লিখবো, এটা তো বারবারই এর আগেও দেখেছো অঙ্ক। এই রেজাল্ট হইতে পারে, মানে রেজাল্টের মধ্যে এই আকারও আসতে পারে, অথবা এই যে আমি যে আরেকটা লিখলাম 10/Z⁻√2, এইভাবেও হইতে পারে, দুইটাই কিন্তু ঠিক। তো এখন এইটা কিন্তু আগেই বলেছি অঙ্কটা অনেক বড়, তো আগামী ক্লাসে বাকিটা আমি করিয়ে দিব। এইটুকুই তোমরা ইয়ে করো, প্র্যাকটিস করতে থাকো যতটুক করালাম। তো সকলেই ভালো থাকো, আবার দেখা হবে আগামী ক্লাসে।